নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো। তো পুজো তো অনেক দিন হলোই কেটে গেছে, কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা ঘিরে আমাদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু লেগেই থাকে। মানে সব পুজো চলে গেলেও আমরা ভাবি জগদ্ধাত্রী পুজোটা এখনও বাকি, ওটা যতদিন না যাবে ততদিন যেন আমাদের উৎসবের শেষ হয় না। তো যখন ভাবলাম যে তোমাদের সাথেও কিছু শেয়ার করা যাক, তখন ভাবলাম যে এইটাই কেন শেয়ার করব না, আমাদের সাথে সাথে তোমাদের মধ্যেও পুজোর রেশ কিছুটা থাকুক। তাই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমরা মাকে আনতে যাওয়ার জন্য একদম রেডি। আর এই ঠাকুর আনতে যাওয়া থেকেই শুরু করে আমাদের যে 7 দিনের পুরো প্রোগ্রামটা আমাদের থাকে, সমস্তটা অল্প অল্প করে তোমাদের একটা ভিডিওর মধ্যেই শেয়ার করার চেষ্টা করছি। প্রতিদিনের না করে, কারণ সে সময় জানো সময় হয় না, সমস্তটা অল্প অল্প করে তোমাদের সঙ্গে একই ভিডিওয়ে শেয়ার করছি। এই দেখো, আমরা ঠাকুরের গোলায় এসে গেছি। এসে দেখলাম আমাদের মা একদম পুরো রেডি। আর প্রচুর ঠাকুর যেন গোলায় থাকে, তো সেরকম অনেক ঠাকুর এখানে এসে দেখতে পাচ্ছি। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, পুরো ঠাকুরের গোলাটা একটু শেয়ার করি, কত ঠাকুর তৈরি করা আছে এখানে। উফ, কি ভালো লাগছে। ঠাকুরের মুখোশ আপনি সিংহর মুখোশ হ্যাঁ, এটাই নষ্ট হয়ে যাবে। ওইটাই হচ্ছে আলোচনা, যে একটা মালা পরিয়ে আর মুকুট না নাই ভালো। কালাচাঁদের নয়, মোহনবাসীর 3টে ছেলে, কালাচাঁদ, প্রদীপ রুদ্রপাল, সনাতন রুদ্রপাল। সনাতন করে হচ্ছে মোহনবাসী মরে গেছে, সনাতন করে হাফ সিংহ, যেটা বুবাইদার পুজোটা হয় ওখান থেকে। না না আর করে না, এখন হাফ করে, আর করে না, হাফ করে। সনাতনের ঠাকুর লাস্ট বুবাইদা নিতে পারলো না, 1 লাখ টাকা দাম প্রচুর দাম। বন্ধুরা, আমরা গোলা থেকে বা স্টুডিও থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের মাকে গাড়িতে তোলা হচ্ছে, নিয়ে যাওয়া হবে আমাদের পাড়ায়। তো আজ থেকে, মানে আজ হচ্ছে শুক্রবার, পরের বৃহস্পতিবার পর্যন্ত টানা আমাদের প্রোগ্রাম মাকে ঘিরে। বন্ধুরা, এই পুজোটা বারোয়ারি পুজো হলেও এই পুজোটা কিন্তু আমাদের কাছে একদম বাড়ির পুজোর মতো। এখন রাত 12টা বেজে গেছে, এখন আমরা ঠাকুর নিয়ে ফিরছি। তো কালকে উদ্বোধন, কালকে তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে। বন্ধুরা, আজ শনিবার, আজ আমাদের মায়ের উদ্বোধন। তো আজকের থিম ছিল সবাই সবুজ শাড়ি পরবে। দেখো, আমরা সবাই প্রত্যেকেই সবুজ শাড়ি পরে আছি। আর কাল থেকে পুজো শুরু। তো সকাল থেকেই এখানে পুজো হয়। তো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, এটা পুজোর দিনের সকাল 6টা থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর একদিনে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হবে, তার জন্য সকাল থেকে সন্ধে অবধি, সন্ধে না বলো, হয়তো রাত অবধি পুজো চলবে। আর আমরা সবাই মোটামুটি উপোস করি, সপ্তমী, অষ্টমী, নবমী 3টেরই আমরা কিন্তু অঞ্জলি দিই। তারপরে রাতে আবার হচ্ছে তোমার শীতল ভোগও দেওয়া হয়, সেই সময়ও আমরা থাকি। মানে পুজোর দিনটা সবসময় আমরা ঘরের কাজ সেরে প্যান্ডেলেই আমরা থাকি। তিথি অনুযায়ী কিন্তু আজকের নবমী, মানে যেদিনে আমাদের পুজো হয়েছে। চন্দননগরে সপ্তমী, অষ্টমী, নবমী সব আলাদা আলাদা করে পালন করা হয়। কিন্তু যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো যে কলকাতায় কিন্তু মানে যেদিনে নবমী পড়ে সেদিনেই মোটামুটি সমস্ত দিনের পুজো একদিনেই সারা হয়। তো সেইভাবেই আমাদের এখানেও কোনো পৃথক কিছু নয়, একইভাবেই পুজোটা হয়। এই কারণে সকাল থেকে রাত অবধি মানে সারা দিনটাই পুজো চলে।
সকাল থেকেই পুজো চলছে, সঙ্গে সঙ্গে পুষ্পাঞ্জলিও চলছে। এখন নবমী পুজো শেষ হলো, নবমীর পুজোর অঞ্জলি দেওয়ার পরে হোম হলো, হোমের পরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, এরপরে শীতল ভোগ হবে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আর এতটা সময় কেটে যায় যে আজকে অন্য কোনো অনুষ্ঠান আর হতে পারে না, কারণ পুজো শেষ হতে হতেই প্রায় রাত্রি 9:30 10টা বেজে যায়। তো আবার কাল তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আজকে সোমবার, জগদ্ধাত্রী পুজোর পরের দিন, আর আজকে আমাদের পাড়ায় ভোগ বিতরণের দিন। আজকে প্রচুর লোক কিন্তু এই মায়ের ভোগ পেতে আমাদের এখানে আসে। প্রত্যেককে কিন্তু এখানে বসিয়ে খাওয়ানো হয়, আবার কুপনের ব্যবস্থাও আছে। মানে যে সকল বয়স্ক মানুষেরা এখানে এসে ভোগ নিতে পারে না, সেই কুপন যদি কেউ নিয়ে আসে তার বাড়ির সদস্যরা, তাদেরও কিন্তু ভোগ পাঠিয়ে দেওয়া হয়। মানে কেউ কিন্তু এখান থেকে অভুক্ত অবস্থায় ফিরে যায় না। প্রত্যেককে বসিয়ে খুব যত্ন করে কিন্তু ভোগ খাওয়ানো হয়। তবে আজকে এখানে একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে সবাই আজকে হলুদ রঙের শাড়ি পরেছি। মানে আজকে আমাদের থিম হচ্ছে ক্লাব মহিলারা সবাই হলুদ রঙের শাড়ি পরবে, সেই অনুযায়ী আজকে আমরা হলুদ পরি। দেখো, আমরাও কিন্তু এখানে খেতে বসে গেছি। মানে এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, প্রায় শেষের দিকে, মানে অনুষ্ঠান শেষের দিকে, তাই আমরা বাকি পাড়ার সকল সদস্যরা মিলে খেতে বসে গেছি। হ্যাঁ, লজ্জাবতী লতা মহিলার থেকে এই তোমার বাবাকে না ইতিশে দিতে বাবা এরকম করছে। আজকে আমাদের পাড়ায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানটা কিন্তু বাইরে থেকে কাউকে নিয়ে এসে করা হয় না। পাড়াতেই যারা রয়েছে তাদের মধ্যে যারা যেই জিনিসটা ভালো পারে, যে জিনিসটা তারা করতে চায়, সেই জিনিসটার উপরেই আমাদের আজকে প্রোগ্রাম। হয়তো কেউ ভালো নাচতে পারে, কেউ হয়তো খুব ভালো গান গাইতে পারে, কেউ হয়তো খুব ভালো আবৃত্তি বলতে পারে। তো সেই নিয়ে ক্লাবের সদস্য বা বাইরে থেকে যদি কেউ এসে পার্টিসিপেট করতে চায়, তাদেরকে নিয়েই আজকের এই প্রোগ্রাম। বন্ধুরা, অনুষ্ঠানটা কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু দুঃখের কথা, তোমাদেরকে তো আমরা এটা শোনাতে পারবো না, কারণ তোমাদের যদি এই গান দিয়ে আমরা অনুষ্ঠানটা পরিবেশনটা পুরোটাই দেখাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। তাই ইউটিউবের কিছু নিয়ম অনুযায়ী আমরা তোমাদের যেহেতু দেখাতে পারবো না, তাই অনুষ্ঠানটা পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম না। তাহলে চলো কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক আমাদের পুজোটাকে ঘিরে। কেন এটা আমাদের ক্লাবের পুজো না হয়ে আমাদের পুরো পাড়ার পরিবারের পুজো হয়ে গেছে? আসলে এই পুজোটা কিন্তু যতই একটা ক্লাবের নাম থাকুক, এই পুজোটা কিন্তু একদম ঘরোয়া পুজো। কারণটা হচ্ছে এই পুজোতে কিন্তু কোনো রকম ক্লাবের চাঁদা দিয়ে ঠাকুর আনা হয় না। এখানে প্রত্যেক বছর পাড়া থেকে কেউ না কেউ এই ঠাকুর দেওয়ার দায়িত্বটা নেয়। আসলে তার ওপর পড়ে যে এবছর এ ঠাকুর দেবে, পরের বছর অন্য কেউ ঠাকুর দেবে, এরকমভাবে কিন্তু পর পর নাম লেখানো থাকে কোন বছর কে ঠাকুর দেবে। তো এইভাবেই আমাদের পাড়ার মাকে নিয়ে আসা হয়। আর আমাদের এখানের মা কিন্তু সত্যিই জাগ্রত, তার জন্য আমরা কিন্তু খুব মন দিয়ে আর খুব নিষ্ঠার সাথে এই পুজোটা পালন করে থাকি। শুধুমাত্র ঠাকুর দেওয়া নয়, এখানে কিন্তু আমাদের নিজের মনের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন জিনিস মায়ের পুজোর কাজে দিতে পারি। যেমন ধরো, আমরা যদি চাই তাহলে ব্রাহ্মণের ধুতি গামছাটা আমরা দিতে পারি, বা কেউ ধরো চাইলো শীতল ভোগের কিছুটা জিনিস সে তার থেকে দেবে, তার মনস্কামনা কোনো পূর্ণ হয়েছে তার জন্য সে মাকে এটা দিতে চায়, সেও কিন্তু ওখানে কমিটিতে গিয়ে জানালে তার জন্যও কিন্তু এই শীতল ভোগের কিছুটা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া
আরও যেসব শাড়ি টাড়ি লাগে মায়ের পুজোতে বা অন্য কোনো যে কোনো জিনিস লাগুক না কেন, যদি এই পাড়ার কোনো সদস্য গিয়ে ওখানে বলে যে আমি মায়ের পুজোর কাজে এই জিনিসটা দিতে চাই, তাহলে কিন্তু কেউ এখানে কোনো রকমভাবে বাধা দেয় না। সবাই নিজেদের মন খুশি মতো মায়ের কাজে যা যা লাগবে সেগুলো দিতেই পারে। আজ হচ্ছে মনটা খুবই খারাপ, কারণ আজ হচ্ছে প্রতিমা নিরঞ্জন। আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে, আবার অপেক্ষায় রইলাম পরের বছর মা আবার আসবে, আবার এত আনন্দ নিয়ে। তো তার আগে একটু ধুনুচি নাচের প্রোগ্রাম রাখা হয়েছে, সেটাই শুরু হবে। তোমরা সবাই একটু ধুনুচি নাচটা উপভোগ করো। আজকে মনটা সত্যিই খুব খারাপ। মাকে তো বারবার বলতে ইচ্ছা করছে তুমি থেকে যাও, কিন্তু যেটা সম্ভব নয়। তাই জন্য মাকে একটা জিনিসই বলার, আসছে বছর তুমি আবার এসো, খুব তাড়াতাড়ি এসো। এই কটা দিন আমরা শুধু তোমারই অপেক্ষায় থাকবো।
দেখো বন্ধুরা, আমাদের প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে, আমরা আবার পাড়ায় ফিরে এসেছি। কিন্তু তোমরা হয়তো দেখে ভাবছো আমাদের হাতে আবার প্লেট কেন, আমরা কেন আবার দাঁড়িয়ে আছি। আসলে যেদিনকে প্রতিমা নিরঞ্জন হয় সেদিনকে কিন্তু আমাদের পাড়ায় আবার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মানে যারা যারা প্রতিমা নিরঞ্জনে যায় তারা কিন্তু সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে তবেই বাড়ি ফেরে। তো সেই অনুষ্ঠানই এখন চলছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জগদ্ধাত্রী পুজোর ব্লগ? তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে। তাহলে সবাইকে টাটা বন্ধুরা। তোমরা এখানে আছো, আমি তো দেখতেই পাইনি। খেয়েছো গণেশদা, খেয়েছো? দরকার হ্যাঁ, হেভি হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে ভাই আমাদের। ভালো হয়েছে তো? কতই ভালো লাগলে পুরো খেয়েছি।